শুরু হচ্ছে, জনরোষ জমছে, জনরোষ তৈরি হচ্ছে। কার সম্মান? আপনি জবাব এতটা অসহিষ্ণুতা কেন? আরে উনি ওই রকমই, মেয়েটা করে দিয়েছে, আমি মেয়েটাকে খুঁজে পেলে সংবর্ধনা দেবো ওই পাড়ায় দাঁড়িয়ে। সজলদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা দাদা আমরা দেখলাম পানিহাটির কাউন্সিলর একেবারে প্রকাশ্য রাস্তায় তিনি একেবারে একজন যুবতীকে যেভাবে মারলেন বা যেভাবে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। না, আপনি এক চোখে দেখবেন না, আমি কিন্তু ওর দুটো সাইড দেখেছি। তৃণমূল চিরকাল হাত তুলে এসছে। ধরুন তারক সিং এর আগে একজন নির্মীয়মান বাড়ির মিস্ত্রির গায়ে ঠাস করে এক চড় মেরেছিলেন, আমরা দেখেছি। পুরসভার ভেতরে অনেকগুলো কাউন্সিলর মিলে আমার গায়ে হাত তুলতে এসেছিল, আপনারা দেখেছেন। কিন্তু সবগুলোই ছিল একতরফা। এবারে যেমন দেখলাম একটা অন্যরকম পরিবেশ, ঠাস করে চড় দিতেই ক্যাট করে একজন দিয়ে দিল উল্টো দিক থেকে, ইনস্ট্যান্ট। এটাকেই বলে নিউটনের থার্ড ল, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। কিন্তু এটা সমান হলো না ডবল হলো সাইজটা আমি বুঝতে পারিনি। এটা ক্যাট করে যিনি খেয়েছেন তিনি বুঝতে পারবেন। সামান্য স্কুটার নিয়ে রাস্তাতে বেরিয়ে, না উনি এইরকমই। আমাকে তৃণমূলের অনেক লোক ফোন করে বলেছে যে অসুস্থ অবস্থায় ছিল, তোর এসবগুলো ফেসবুকে দেওয়ার কি দরকার ছিল? ও তো অসুস্থ ছিল, ও কি নিজের মধ্যে ছিল? আমি জানি না, আমি সত্যি মিথ্যে জানি না, যা শুনেছি আমি তাই বলছি আপনার। হ্যাঁ, আমি এটাও শুনেছি উনি অসুস্থ অবস্থায় কিছুদিন আগে একজন স্কুটার, ওনার ওই স্কুটিটা দিয়ে, একটা স্কুটি চালান বোধ হয়, সেই স্কুটি দিয়ে একজনকে ধাক্কা মেরে কোমরের হাড় ভেঙেছে, আমরা সেটাও শুনেছি। এটা একটা কাউন্সিলর জনপ্রতিনিধি। ধরুন জনতা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, কারণ জনতার দায়বদ্ধতা কম, আপনার দায়বদ্ধতা বেশি। এই মানুষগুলো আপনাকে আশীর্বাদ করেছে বলে আপনি কাউন্সিলর আর উনি জনতা। আপনাকে যিনি আশীর্বাদ করে, আপনাকে যিনি একটা চেয়ার দিয়েছেন, আপনি তাকে মারবেন? ওদের আশীর্বাদ ছাড়া আপনার 14 পুরুষের কোনো ক্ষমতা ছিল না যে আপনি কোনো কিছু করতে পারেন, আপনি কাউন্সিলর হতে পারেন। সামনের বছর থেকে প্রাক্তন লিখবেন, সেটা অন্য কথা। সারা জীবন তো লিখবেন ততদিন এক্স কাউন্সিলর। এই অধিকারটাও তো জনতারই দেওয়া। দাদা একেবারে হাঁটুর বয়সী, মানে যেভাবে বয়সে আমরা তফাৎ দেখছি, এটা হাঁটু। আমি জানি না মানুষের জন্মানোর সঙ্গে হাঁটু আলাদা জন্মায় কিনা। ওনার থেকে তো অনেকটা ছোট। অনেক ছোট। তো ছোটর কাছে সম্মানটা কোথায় রইলো? ছোটদের সম্মান নেই? ছোট বলে ঠাস করে একটা চড় মারবে? এটাই কেন ওনার স্বভাবই এটা। আপনি ওই পাড়ায় গিয়ে জিজ্ঞাসা করুন না, ওই পাড়ায় অনেক লোককে আমি বলে দেবো, সাধারণ মানুষ আমি বলে দেবো। ঝামেলা হয়েছে মেটাতে পারতেন, পুলিশ তো থাকে, পুলিশকে ডাকতে পারতেন। আরে ও যদি, ওই মেয়েটি যদি ওর সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে, উনি সোজা চলে যান না থানায়। উনি তো থানায় গেলে গাঁজা কেসে ওই মেয়েটাকে ঢুকিয়ে দিতে পারতেন, অনুব্রতর মতো। পারতেন কিনা? সেটা না করে উনি কি করলেন? গাড়ি থেকে নেমে সপাটে একটা চড় মেরে দিলেন। তার ফলটা কি হলো? তারপরে খানিকক্ষণ বাদে চিৎপাত। তাতে সম্মানটা কার বাড়লো? পুরসভার, দলের, সরকারের? ওনার নিজের তো সম্মান বলে কিছু নেই, ছেড়েই দিলাম। কার সম্মান বাড়লো? আপনি জবাব দিন। এতটা অসহিষ্ণুতা কেন? আরে উনি ওই রকমই, বেছে বেছে তো করা হয়। তৃণমূলের কাউন্সিলরদের অনেক টেস্ট দিতে হয়, দিয়ে তবে তারা কাউন্সিলর, এমএলএ, এমপি হতে পারে। যে তোমার মোবাইল ছুঁড়ে ফেলে দেওয়ার যোগ্যতা আছে কিনা, তুমি তৃণমূলের নেতা হবে, আচ্ছা তুমি পুলিশকে মা বোন তুলে কি কি গালাগাল দিতে জানো, সেটা দিতে পারো কিনা, হ্যাঁ, তুমি পাবলিককে মারতে পারো কিনা, এগুলো তো অনেক অনেক টেস্ট পাস করার পর তবে তৃণমূলের কাউন্সিলর হয়। কিন্তু উনি তো বলছেন, শ্রাবন্তী রায় তিনি বলছেন যে প্রথমে নাকি মেয়েটি ওনাকে গালিগালাজ করতে শুরু করে, তারপরে নাকি উনি প্রতিবাদ করতে গিয়ে তাকে থাপ্পড় মারে এবং তারপরে মারধর। দেখুন, আমরা যতটা টিভিতে মানে ছবিতে দেখেছি আমরা ততটা বলছি। তার আগে পরে যদি কিছু থেকে থাকে তাহলে আমি অনুরোধ করব যে সেটা আপনি থানায় গিয়ে তো বলতে পারতেন। আমি তো বললাম যে আপনি থানায় গিয়ে তারপর মেয়েটাকে গাঁজা গেছে ভাসিয়ে দিতেন, কয়েক বছর জেলে থাকতো, যেরকম ভাবে তৃণমূলের নেতারা ফাঁসায়। আপনি মারতে গেলেন কেন? আপনি মারলেন কেন? তিনি আরেকটি কথা বলেছেন যে, শুনুন আমি একটা কথা বলছি, পুলিশের বউকে এবং পুলিশের মাকে একসাথে ধর্ষণের হুমকি দেওয়ার পরে বাংলার মা বোনেরা বুঝে গিয়েছে
পুলিশের কাছে গিয়ে দরবার করে কোনো লাভ হবে না, পুলিশের কাছে আবেদন নিবেদন করে কোনো লাভ হবে না। যে নিজের মাকে রক্ষা করতে পারে না, যে নিজের স্ত্রী, যে মায়ের পেট থেকে জন্মেছে, যে মায়ের ব্রেস্ট ফিডিং করে সে আজকে এত বড় চেহারার অধিকারী হয়েছে, সেই মায়ের অসম্মানের যে প্রতিকার করতে পারে না, কিংবা যে স্ত্রীকে বিয়ে করার সময় অগ্নিসাক্ষী রেখে 7 পাক ঘুরেছে, সে তার স্ত্রীকে রক্ষা করতে পারে না, সেই পুলিশের কাছে গিয়ে তো লাভ হবে না। অতএব নিজের বাঁচার অধিকার নিজেকেই সুনিশ্চিত করতে হবে। করে দিয়েছে মেয়েটা করে দিয়েছে। আমি মেয়েটাকে খুঁজে পেলে সংবর্ধনা দেবো ওই পাড়ায় দাঁড়িয়ে। মানে বলছেন মেয়েটা প্রতিবাদ করে ঠিকই 100%, she is the character, she is the face of protest, she is a face of protest, প্রতিবাদের মুখ। আমি ওনার অতীত জানি না, আমি ওনার ভবিষ্যৎ জানি না ওই মুহূর্তে। মানে এই যে শ্রাবন্তী রায় যিনি কাউন্সিলর, কি মহিলা অনুব্রত তৃণমূলের, সে ওই পাড়ায় গিয়ে একবার যান না, আমি বলে দিচ্ছি, পাড়ায় যান, লোকের কাছে ঘুরুন, লোক বলে দেবে। অভয় কাণ্ডের সময় আমরা দেখেছি এই পানিহাটির কাউন্সিলরের বিরুদ্ধে তো একেবারে অভিযোগ উঠেছিল যে অভয়কে পোড়ানো। আরে ওখানে শুনুন, তৃণমূলের যেমন ঝাড় তেমনই তো ভাঁজ হবে, শুভেন্দু বাবুর কথা অনুযায়ী। আপনি কি চান তৃণমূলের ভেতর থেকে বামা খেপা, রামকৃষ্ণ দেব, আপনার স্বামী বিবেকানন্দ এরা বেরোবে? তৃণমূলের ইউনিভার্সিটি থেকে এই অনুব্রত, শ্রাবন্তী রায় এসবই বেরোবে। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম মদন মিত্রকে বলতে যে পাড়ার কুকুরও যদি তৃণমূলের জার্সি খুললে পাড়ার কুকুরও ভয় পাবেন না। জার্সি পরা অবস্থাতেই তো মারছে দেখছি, জার্সি তো পরেই ছিল, খুলে নেয়নি তো তখনও, তাতেই তো পাবলিক দিচ্ছে। ভাই একটা জিনিস জেনে রাখো, পাবলিক যখন খেপে ওঠে না, তখন বন্দুক, সরকারি যন্ত্র, সরকারি ব্যবস্থা কিচ্ছু কাজে লাগে না। শ্রীলঙ্কা দেখো, বাংলাদেশ দেখো, মানুষ যখন খেপে ওঠে। এবার এই দিন আসছে, মদনদা পুরনো পলিটিশিয়ান, কিন্তু বেশিরভাগ সময় আচ্ছন্ন থাকেন। যখন এই আচ্ছন্নতাটা কাটে তখন উনি রিয়েলাইজ করেন যে সময় গণাচ্ছে, আবার আচ্ছন্নে চলে যান, সেটা আলাদা কথা। তাই তিনি বুঝতে পেরেছেন, বাকিরা সেটা বুঝতে পারছে। জাগরণ শুরু হচ্ছে, জনরোষ জমছে, জনরোষ তৈরি হচ্ছে।